আমার মেইন থিম যে এখানে উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত সবাই যেন আসতে পারে। বাসায় যেভাবে রান্না হয় ঘরোয়াভাবে ওইভাবে আমি রান্না করি। ওরকম যদি কেউ কোনোদিন পায় যে আমার খাবারের টেস্টিং সল আছে, কাপড়ের রং আছে, কোনো ভেজাল কিছু আছে, তাহলে আমি তার নামেই হোটেল লিখে দেবো। খাবারগুলো খাওয়ার পরে একদম মায়ের হাতে রান্নার কথা মনে পড়ে গেল। 50 টাকায় আমি গরুর মাংস বিক্রি করি। উচ্চবিত্তের কথা চিন্তা করে যে আমি এসি করে হোটেল করেছি, খাবারের দামও কম রাখছি, খাবার যে এসির যে হাই প্রাইসে ওইটা আমি করিনি, শুধু একটাই কারণে নিম্নবিত্তের কথা চিন্তা করে। আসসালামু আলাইকুম, হাইওয়ে ফুডির পক্ষ থেকে স্বাগত। আজকে এমন একটা জায়গায় আসছে যেখানে আপনারা একদম গ্রামের খাবার পাবেন এসিতে বসে। জায়গাটা উত্তরা, তবে খাবারগুলো পাবেন একদম গ্রামীণ স্টাইলে। তো আমরা দেখবো কি কি পাওয়া যায়, প্রাইসগুলো কেমন। এখানে বিশেষ সুবিধা সেটা হলো আপনারা এসি রুমে বসে সবগুলা খাবার কম দামে খেতে পারবেন। তো চলুন ভিতরে যাই। তো আমরা এবার মেজবান ঘরের ওনারের সাথে কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। এখন বলেন যে আপনার এই আইডিয়াটা কিভাবে আসলো? আমরা কিন্তু নর্মালি কিন্তু এমন কোথাও দেখি না যে একদম বাংলা খাবার কম প্রাইসে এসিতে বসে খেতে পারবে। যে আসলে আমার মূল একটা ব্যবসা আছে, স্টক করে গার্মেন্টস ব্যবসা করি। তো এই এলাকায় অনেকদিন ধরে আমি যাতায়াত আছে, এইদিকে থাকি। তো এইদিকে একটা এরকম কম টাকার ভিতরে এরকম একটা সুন্দর পরিবেশের কোনো হোটেল নাই, যেটা আমি বিগত দিনগুলোতে দেখে আসি। তো ওইখান থেকে আমার এই আইডিয়া আসে যে এখানে এরকম একটা কম টাকার ভিতরে এসি করে সুন্দর পরিবেশ দিয়ে যদি একটা হোটেল করি, হয়তো মানুষের সুবিধা হবে, আমার নিজেরও একটা ব্যবসায়িক এটাই সোর্স ভালো। আমার মেইন থিম যে এখানে উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত সবাই যেন আসতে পারে। এই জন্য উচ্চবিত্তের কথা চিন্তা করে যে আমি এসি করে হোটেল করেছি, খাবারের দামও কম রাখছি, খাবার যে এসির যে হাই প্রাইসে ওইটা আমি করিনি। আর সবচাইতে বড় বিষয় হলো যে আপনারা একটা জিনিস জানেন যে বাংলাদেশে কারা কি করে আমি জানি না, কিন্তু আমি কোনো ধরনের বেজা রাখি না। মেইন হলো টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা আমি ইউজ করি না। আর হলো বিভিন্ন কালার করার জন্য, যে রান্নাবান্না কালারের জন্য অনেক কালার ব্যবহার করে, আমি ওইটাও ব্যবহার করি না। একটু ঘরোয়াভাবে সবকিছু আমি করি। আর ওরকম যদি কেউ কোনোদিন পায় যে আমার খাবারের টেস্টিং সল আছে, কাপড়ের রং আছে, বা কোনো ভেজাল কিছু আছে, তাহলে আমি তার নামেই হোটেল লিখে দেবো। আর নিম্নবিত্তের কথা চিন্তা করে এসিতে বসে যাতে কম প্রাইসে খাবার খেতে পারে, এই জন্য আমি করে ফেলছি। আর আপনারা যারা নিম্নবিত্ত আছেন তারা এসি দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, যে গ্লাস করা এসি রুম, অনেক খাবারের দাম। আপনারা আসেন, এসে দেখেন খাবারের দাম কেমন। আর উত্তরের মতো জায়গাতে আপনারা একের ভিতর দুই পাইতেছেন। যেমন প্রথম হলো এসিতে সার্ভিস পাচ্ছেন, আর দ্বিতীয় হলো যে আপনি ঘরোয়া গ্রাম্য পরিবেশের রান্না, যেটা আপনারা ফিল করেন যে এই খাবারটা আমি খেতে পারলে ভালো লাগতো, ওই খাবারটা আপনি এখানে আসলে পাচ্বেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যদি দেশি মুরগি খেতে চান, তাইলে আপনারা আগে থেকে অর্ডার করলে আমরা দেশি মুরগি রান্না করে দিতে পারি। আপনারা নিজেরা দাঁড়ায় থেকে কিভাবে রান্না করে এটা দেখেও আপনারা রান্না করে খেতে পারবেন দেশি মুরগি। আর মুরগি এমনি তো পাওয়া যায়, সবসময় পাকিস্তানি মুরগিরা থাকে। দেশি মুরগি খেতে হলে আগে থেকে অর্ডার দিতে হবে। হ্যাঁ, দেশি মুরগি খেতে হলে আগে থেকে অর্ডার করতে হবে। আজকে কি দেশি মুরগি আছে আপনাদের এখানে? জি, আজকে দেশি মুরগি আছে। তাহলে আমরা যদি অর্ডার করতে চাই তাহলে কিভাবে করে? হ্যাঁ, আপনি এখন অর্ডার করলে আমি এখন রান্না করে। প্রাইসটা কেমন থাকে দেশি মুরগি? দেশি মুরগি সবসময় থাকে না, তো এটা আপনি আগে থেকে অর্ডার করবেন। আর আমার একটা মুরগি 1000 টাকা করে একবার রান্না করে দিই। রান্না সহ 1 কেজি পরিমাণ থাকে। এই মুরগি যখন আপনারা অর্ডার করবেন, এটার সাথে অন্য কোনো কিছু থাকবে না, অন্য কারোর জন্য রান্না হবে না, শুধু আপনারটা আপনার জন্যই অর্ডার করা হবে। মানে একটা মুরগি আলাদা রান্না করে? হ্যাঁ, একটা মুরগি আলাদা রান্না করা। আপনি অর্ডার করছেন, আপনার জন্য রান্না করা হবে। এখন আমরা একটা মুরগি রান্না চলতেছে, একটা অর্ডার আছে, যার কারণে এই অনুযায়ী দেখেন আপনাদের আমি 8 পিস রান্না করতেছি আজকে। ইয়েস। আপনারা যদি কেউ চান, দেখে চোখের সামনে দাঁড়ায় থেকে নিজেরা রান্না করে নিয়ে খেয়ে দেখতে পারেন আমরা কিভাবে রান্না করি, আমাদের রান্নার সিস্টেমটা কি, এটাও দেখতে পারেন দাঁড়ায় থেকে, যেটা অন্য অন্য জায়গায় হয় না, যে বাবুর্চির রুমে লোক ঢুকতে দেয় না। কি আছে এর মধ্যে? আদা, রসুন, গরম মশলা, পানি, হলুদ, হ্যাঁ, মরিচের গুঁড়া, হ্যাঁ, পরিমাণ মতো, হ্যাঁ, ধনের গুঁড়ো, হ্যাঁ, জিরার গুঁড়া, হ্যাঁ, তেজপাতা, এইগুলা কষায়া তারপর মুরগির মাংস দিব। সামান্য একটু পানি দিব। পানি দিবেন সামান্য? হ্যাঁ। মাংস কতক্ষণ পর দিবেন? এখনই দিব। এখনই? হুম। এটা হয়ে গেছে কষানো? হ্যাঁ।
তেল ছেড়ে দিছে। বাসায় যেইভাবে রান্না হয় ঘরোয়াভাবে ওইভাবে আমি রান্না করি। কষানোর জন্য আর একটু পানি দেব। তারপর ভাজা ভাজা যখন হবে তখন আবার ঝোলের পানি দিব। ওইটা কতক্ষণ লাগবে? আর আরও 10-15 মিনিট। 10-15 মিনিট। হ্যাঁ, কষানো হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, এখন ঝোলের পানি দিব। এখন কি পানি দিবেন? হ্যাঁ হ্যাঁ। আর কতক্ষণ লাগবে? আর 10 মিনিট। 10 মিনিট। হ্যাঁ। আর কোনো মশলা দিবেন না? আর ভাজা জিরার গুঁড়া দিব নামানোর আগে। এখন নামাবো। এটা কি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, ভাজা জিরার গুঁড়া দেবো। হ্যাঁ। আর নামাবেন? হ্যাঁ, এখন নামাবো। এখানে গরু মাংস রান্না হবে না? হ্যাঁ শুরুতে তেল দিচ্ছেন? হ্যাঁ। কত কেজি রান্না হবে? 5 কেজি পেঁয়াজ দিব। পেঁয়াজ পরিমাণ মতো? হ্যাঁ, আমাদের রান্নাটা পেঁয়াজে শুধু হয়, মিষ্টি কুমড়া পেঁপে এগুলো আমরা দিই না। একটু ব্রাউন কালার করে নেবেন। হ্যাঁ এখানে সব মশলা একসাথে? হ্যাঁ হ্যাঁ আদা রসুন গরম মশলা? হ্যাঁ। আর কোনো মশলা দেবেন না? হলুদ মরিচ এইগুলো দিব। হলুদের গুঁড়া? হ্যাঁ। মরিচের মরিচ। সামান্য পানি দিব যাতে লেগে না যায়। স্বাদ মতো লবণ। এটা কষাই না হইলে গরুর মাংস দিয়ে দেব। এটা থেকে যে একটা স্মেল আসতেছে। হ্যাঁ। মাংস দিব। কতক্ষণ লাগবে এখন এটা শেষ হইতে? কষানো প্রায় আধা ঘন্টা, তারপর ঝোলের পানি দিব, তাও আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে। মানে টোটাল 1 ঘন্টার মতো টাইম লাগবে? হ্যাঁ হ্যাঁ। কলিজা আগে গরম পানিতে পরিষ্কার করে নিচ্ছি। সবাই কিন্তু এই কাজটা করে না, যা আছে ওই অবস্থায় দিয়ে দেয়। না, এটা একটা কালো বের হয়। ডাইকা দিব।
কালারটা একটু চেঞ্জ হয়েছে না? আর কতক্ষণ লাগবে? আরো 20 মিনিট। 20 মিনিট। এটা কি হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। এখন ভাজা জিরার গুঁড়া দিব, তাইলে শেষ কমপ্লিট। এই যে ভাজা জিরা গুঁড়া। আরেকটা অফার আছে হচ্ছে আমার এখানে যে 50 টাকা আমি গরুর মাংস বিক্রি করি। গরু 50 টাকা থেকে শুরু করে 300 টাকা পর্যন্ত আমি গরুর মাংস বিক্রি করি। এটা মানুষের অনেকের অনেক চাহিদা থাকে, যে এটা কারণ হলো যে অনেকের চাহিদা থাকে, মানে যার বাজেট কম সে বাজেট 50 কম টাকা সে খেতে খেতে পারবে। চাইতেছে, খেতে পারছে না, এই জন্য আমি 1 পিস থেকে শুরু করে 10 পিস পর্যন্ত একসাথে বিক্রি করি। আপনাকে তো আগে আমি বলছিলাম ওই যে নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সবাই খেতে পারবে, যে এই জন্য আমি কিন্তু 1 পিস 50 টাকা থেকে শুরু করে 300 টাকা পর্যন্ত আমি প্লেট রাখছি। শুধু একটাই কারণে নিম্নবিত্তের কথা চিন্তা করে সবাই খেতে পারবে, সবাই সব আসে। ধরনের মানুষ এখানে এসে খেতে পারবে। হ্যাঁ, সব ধরনের মাংস খেতে পারবে। আপনার এই লোকেশনটা কোথায়? এটা লোকেশন হচ্ছে উত্তরা 9 নম্বর সেক্টর, 9 নম্বর রোড, 26 নম্বর হাউস, উত্তরা, ঢাকা। শুরুটা কয়টা থেকে কয়টা পর্যন্ত পাওয়া যাবে? সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত। মানে আপনি কেমনে শিওর হলেন যে আপনাদের খাবারগুলো একদম 100% ফ্রেশ? ভাই আমি অনেক বছর ধরে এই ভাত খাই বাইরে, খাওয়া দাওয়া করি, দুপুরের লাঞ্চটা অন্তত বাইরে আমি করি, ঠিক আছে? আমি অনেক জায়গায় খাইছি। এখন ধরেন আমি যখন বাইরে যাই, আমি কিন্তু বাইরে অনেক জায়গায় খাওয়ার চেষ্টা করি, আমি খেতে পারি না। আমি কিন্তু সব জায়গায় ঘুরে ফিরে এখানে এসে আমি ভাত খাই। কারণ ভালো খাবার, আমি কম প্যাকেট ভালো মানের খাবার, এটা আমি শুধু আমি বলবো যে আমার এখানে আপনারা পাবেন। আমি খাবারের প্রাইসগুলো একবার বলে দেই। এটা হলো রুই মাছ, এটার দাম মাত্র 100 টাকা। ভর্তা, সব ভর্তা পাবেন 20 টাকা করে। আলু ভর্তা, কলা ভর্তা, শুটকি ভর্তা আর বেগুন ভর্তা। ডাল ভুনা, এটা 1 প্লেট 1 বাটি 20 টাকা। এটা হলো বট 1 বাটি 200 টাকা। চিংড়ি 3 পিস পাবেন 150 টাকা। গরুর মাংস এটা হলো 300 টাকা। আর আরেকটা ব্যাপার কি, এখানে 1 পিস আপনারা নিতে পারবেন, যেটার দাম 50 টাকা মাত্র। এটা হলো আমাদের কই মাছ, এটার দাম হলো 80 টাকা। এই সাইজের কই মাছ 80 টাকা। এই হলো চিকেনের ব্যাপারটা কি, তো আমরা কিন্তু ফুল চিকেনটাই নিয়েছিলাম। তো আমাদের আরো কিছু ভাই ব্রাদার আসছে, তো তারা ওইদিকে ওটা খাওয়া শুরু করছে। আর ওই জন্য আমি একটা নিয়ে বসে গেছি, আর বাকিটা খাওয়া শেষ পুরোটার দাম হলো 1000 টাকা। তো শুরুতে আমি একটু বেগুন ভর্তা ট্রাই করি। আমি যেটা শুনলাম যে বেগুন ভর্তাটা অনেক স্পেশাল। বেগুন ভর্তা দিয়ে একটা বাইট, বিসমিল্লাহ। বেগুন ভর্তাটা আসলে স্পেশাল, আর বেগুন ভর্তার র ফ্লেভারটা পাওয়া যাচ্ছে, এটা ভালো লাগছে। ডাল ভুনা, ডাল ভুনা দেখে এতটা পরিমাণ লোভ লাগতেছে। আমি অন্যগুলো খাই নাই, ওটা জানি না। ডাল ভুনাটা মাস্ট ট্রাই, আপনারা আসলে অবশ্যই মাত্র 20 টাকাতে ডাল ভুনা নিতে পারেন, মনে থাকবে সারা জীবন। ব্যাপারটা কি, এই যে মাংসটা, আমি যদি মাংসটা এখন না নেই তাহলে এখান থেকেও অ্যাটাক যেতে পারে, কারণ অলরেডি একটা যেটা নিছি ফুলটা শেষ, আমার কাছে এতটুকু আসছে আর কি। হ্যাঁ, তো এটা একটু গ্রেভিটা নেই। ও, এর সাথে আলুও পাবেন আপনারা, জাস্ট এটা দেখেন, একদম দেশি মুরগি। মেন মজা তো এখানেই। আমি এখন বুঝলাম যে কেন চিকেনটা আগে শেষ হলো, কারণ এটা কিন্তু অনেক মজা। টেস্টিং সল ছাড়া যে এত মজা পাওয়া যায়, এটা আসলে কল্পনার বাইরে। তবে এটা খেয়ে একদম গ্রামের যারা খাইছেন মুরগি, তো ওই ফিলটাই পাওয়া যাচ্ছে একদম। চিংড়ি মাছটা নেবো, চিংড়ি মাছটা দেখেন, 3 পিস 150 টাকা। ও, এটার সাথে মানে চিংড়ি মাছটা আগে ভেজে নেয়, তারপর পেঁয়াজ দিয়ে ভুনা করে, পেঁয়াজ, টমেটো। ও, এটার গ্রেভিটা দিয়েও মজা লাগবে। এটা একটা শুরুতে একটা বাইট দিতে হবে। সেরা ভাই,
একদম নদীর পাড়ে হোটেলে যারা খাইছেন তো তারা কিন্তু এই চিংড়ির ফ্লেভারটা একদম সেম টু সেম পাবেন, কারণ ওই নদীর পাড়ে যে চিংড়ি, লাইভ চিংড়ি ধরে নিয়ে এসে যে একটা রান্না করে, ঠিক ওইটার মতো ভাই চিংড়িটা লাগতেছে সেরা। চিংড়িটা রান্না করে কি আগে একটু ভেজে নেয় মনে হয়, ভেজে নেওয়ার পরে তারপর পেঁয়াজ আর মশলা টশলা দিয়ে তারপর রান্না করে, এই জন্য টেস্টটা আলহামদুলিল্লাহ অনেক মজা। হেভি লোভনীয় লাগতো সেটা হলো বট ভুনাটা, মাত্র 200 টাকা। একটু বট ভুনাটা নেই, আলাদা করে একটু বট ভুনাটা খেয়ে দেই কি অবস্থা। একদম নরম, মুখে দিবেন গলে যাবে। নর্মালি এত সফট বট ভুনা কোথাও পাবেন না আপনারা। এখানে প্রতিটা খাবারে মজা লাগতেছে, তবে একটা বিশেষ গুণ যেটা টেস্টিং সল্ট ছাড়া এখানে পাবেন, কোনো ধরনের টেস্টিং সল্ট এখানে ব্যবহার করে না। এই যে এটা কলিজা নিব, আর গরুর মাংস, একটু গ্রেভি। আপনারা এখানে আসলে এই সাইজের মাংস মাত্র 50 টাকাতেও খেতে পারবেন। আর একটু নিম্ন আয়ের মানুষ তারাও এখানে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। এসিতে বসে আপনারা খাবারগুলো খেতে পারবেন, মাত্র 50 টাকাতে গরুর মাংস খেতে পারবেন এসিতে বসে। ও দেখেন কি পরিমাণ সফট, হাত দিলাম খুলে খুলে আসতেছে। একটু গ্রেভি নেই এটা, এইটাতে আসলে মেইন মজা কি আপনাকে বলি, যে আপনারা যদি মায়ের হাতে রান্নাটা মিস করেন, যারা ঢাকাতে থাকেন, মায়ের হাতের একদম গ্রামীণ পরিবেশে খাবারগুলো মিস করতেছেন, তাদের জন্য অবশ্যই এটা বেস্ট একটা খাবার হতে পারে, কারণ প্রতিটা খাবার একদম ঘরোয়া স্টাইলে রান্না। ও গরু মাংসের একটু গ্রেভি দিয়ে কলিজাটা একটা বাইট দিব। খাবারগুলো খাওয়ার পরে একদম মায়ের হাতে রান্নার কথা মনে পড়ে গেল, এতটা পরিমাণ মজা। আর আপনাদেরকে আরেকটা জিনিস বারবার বলি, আরেকটা জিনিস আবার বলি, যেটা হলো এখানে কিন্তু খাবারগুলো পাবেন টেস্টিং সল্ট ছাড়া, কোনো ধরনের কোনো ভেজাল খাবার ব্যবহার করে না। আপনারা চাইলে দেখে খেতে পারেন। এটা লোকেশনটা হলো উত্তরা 9 নম্বর রোড, 9 নম্বর সেক্টর, 26 নম্বর বাড়ি, মেজবান ঘর। তো আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোথাও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।